সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। থেকে সূরা ইমরানের 130 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব। এই আয়াতটা নিয়ে এই রুকুটা নিয়ে আমি কয়েকদিন অধ্যয়ন করেছি। এই অধ্যয়ন করার পরে এই কিতাব থেকে যতটুকু বোধ আমি পেয়েছি তা নিয়ে আমি আলোচনা করব, রাখবো ইনশাল্লাহ। হবে আজকে রিবা সম্পর্কে, সুদ 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 সম্পর্কে। এখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, বলছেন আল্লাহ, হে মুমিনগণ, তোমরা সুদ খাইও না। ডাইরেক্ট বলছেন সুদ খাইও না। ক্রমবর্ধমান, ক্রমবর্ধমানের এই অর্থ হয়তো অনেকে বোঝে না, আর অনেকে বোঝে। ক্রমবর্ধমান মানে কম বা বেশি। আমি কম সুদ বা বেশি সুদ সবই আল্লাহর কাছে হারাম। চক্রবৃদ্ধি যাই বলেন, মানে যে কোনো সুদ সুদই। এখানে রিবা বলা হয়েছে আরবিতে। এবং আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। বিধানটা তো আল্লাহর, এই বিধানটা তো আল্লাহর। তো এই যে বিধান আল্লাহ দিচ্ছেন, এই বিধান অমান্যকারীর অবস্থা কি? আমি মনে করি, আমি যেটা আমার উপলব্ধি, দীর্ঘদিন কেতাব বোধ করে আমি যা উপলব্ধি করেছি, আল্লাহ যে বিধান কেতাবের মধ্যে দিয়েছে, যত বিধান দিয়েছে সবই সালাত, সবই সালাতের একটা পার্টস। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যা আল্লাহ যা মানতে বলেছে, যা বর্জন করতে বলেছে, এই মানা এবং বর্জন করা সবই সালাত। এখন এই সুদ আল্লাহ যখন হারাম করেছেন সরাসরি, তাহলে আমরা আমাদের জীবদ্দশায় আমাদের দেখতে হবে কোনো রকম এরকম অপরাধমূলক কাজ আমাদের জীবদ্দশা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। আর যদি কেউ থাকে, আমাদের যত মুমিন ভাই আছেন যারা দূর দূরান্ত থেকে শুনছেন দেখছেন, যদি কেউ সুদের সঙ্গে জড়িয়ে থাকে বা আপনারা থাকেন, তো অবশ্যই ত্যাগ করতে হবে। কিভাবে ত্যাগ করতে হবে তারও বিধান আসছে, আমি পরপর আসবো। কিভাবে আমরা সুদ থেকে বাঁচবো তার বিধান আছে। হে মুমিনগণ, তোমরা সুদ খাইও না, ভাইও না, ক্রমবর্ধমান, কম হোক আর বেশি হোক, এবং আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম। 131 আল্লাহ পাক বলছেন, এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যাহা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে। এই সুদের আইন দেওয়ার পরেই অগ্নির কথা বলছেন। তার মানে সুদের ব্যবসা, সুদের সঙ্গে যারা জড়িত আছে, আল্লাহর বিধান, আল্লাহর আইন হুকুম পাওয়ার পরেও যারা জড়িয়ে ধরে আছে, তাদের জন্য হুঁশিয়ারি দিচ্ছেন, তোরা সেই অগ্নিকে ভয় করো, আগুন। এবার তারপরে অন্য অন্য বিধান আসে। তাহলে আমি সুদ সম্পর্কে যেটা আমি আলোচনা শুরুতেই আরম্ভ করেছি, তা আমরা সূরা বাকারায় ফিরে যাই। সূরা বাকারার 275 থেকে 79 পর্যন্ত কয়েকটা আয়াত আছে সুদের উপরে, সেখানে আমরা ফিরে যাই। সূরা বাকারার 275 আয়াতটা সবাই একটু খেয়াল করেন। এখানে বলা হচ্ছে যে যারা সুদ খায় তাহারা সেই ব্যক্তির ন্যায়, সেই ব্যক্তির ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। ইয়া এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো। যারা সুদের সঙ্গে যুক্ত আছে, ক্রয় বিক্রয় বেচা কেনা তো সুদেরই মতো। তার মানে এই আল্লাহর আইন, আল্লাহর বিধান তারা মানতে চায় না, তারা মানবে না। অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন। বেচা কেনাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এখন সুদটা কি? অনেকে প্রশ্ন করতে পারে, সুদটা কি? আপনি আমাকে 10,000 টাকা ধার দিয়েছেন, কর্জা ঋণ দিয়েছেন। আপনি যদি আমার কাছ থেকে দাবি করে 12,000 নেন, তাহলে 2,000 টাকাটা কি? এটাই হচ্ছে সুদ, এটা হচ্ছে রিবা। অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন, যাহার নিকট তাহার প্রতিপালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে। খেয়াল করেন ভালো করে, সুদের সঙ্গে যারা যুক্ত আছে, প্রতিপালকের আদেশ আসার পর, জানার পর, বোঝার পর যারা বিরত হয়েছে, মানে ত্যাগ করেছে, বন্ধ করেছে। তবে অতীত যা হইয়াছে, অতীতে যা হইয়াছে তাহা তাহারই এবং তাহার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই দোজকবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আল্লাহর বিধান পাওয়ার পরে, আল্লাহর আদেশ নিষেধ পাওয়ার পরে সুদ বর্জন করেছে, করার পরে আবার যদি পুনরায় চালু করে, আবার শুরু করে সেই ব্যবসায়, এটা লাভের ব্যবসা, আনন্দদায়ক ব্যবসা, হারাম হালাল যাই হোক, পয়সা তো আসছে। তো যারা পুনরায় চালু করেছে তাদের জন্য আল্লাহ বলছে জাহান্নামের আগুনে তাকে পাকড়াও করা হবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন
এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। কি সুন্দর বিধান দেখেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। দান মানে ব্যয়। আমাদের জানমাল যে রাজাক না হোম ইউন ফিকুন, সূরা বাকারা 2 না 3 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আছে যে আমি রিজিক হিসেবে যা দিয়েছি তাহাতে তোমরা ব্যয় করো। তো সেই ব্যয়ের কথাই এখানে বলছেন যে যাহারা আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন, আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। 27 নম্বর 277 এসে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যাহারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। জাকাত দেয় মানে আপনারা কি বোঝেন? ওই ওই পয়সা দান করা বোঝেন নাকি? কি আপনার ধারণা কি জাকাত দেওয়া? যারা নিশ্চয়ই যাহারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না। আর এখন সালাতের কথাও আছে। তাহলে এই যে আমি এই 275 থেকে যে আয়াতগুলো পড়লাম, এর মধ্যে সালাত পেয়েছেন? এর মধ্যেই সালাত লুকিয়ে আছে। বাড়িকে ভালো করে সব কোরআন পড়বেন। আপনি নিয়মিত কোরআন পড়েন ভাই? আপনি পড়েন? প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে, যতই কাজ থাক, যতই আপনার মানে যত রকম মানে মাথার উপরে কাজের বোঝা থাক না কেন, প্রতিদিন রাত্রি হলেও, দিনের বেলাও যদি সুযোগ না, আমার রাত্রি হলে অন্তত 2 ঘন্টা কেতাব পড়বেন। না শুধু ভোরের টাইম পড়বেন আর রাত্রি পড়বেন না? রাত্রিবেলা কি করেন? রাত্রিবেলা পড়েন, ভোরবেলা পড়েন, আলহামদুলিল্লাহ ভালো। এটা নির্দেশ আছে, কেতাবের নির্দেশ আছে, আল্লাহ কোরআন নির্দেশ আছে। কোরআন আল ফাজরি, ফাজরি মানে ভোর না, ফাজরি মানে শুরুয়াত, শুরু। সেটা দিনে শুরু হোক, রাতে শুরু হোক, আর জীবনে শুরু হোক। ফাজরি শব্দের অর্থে শুরু, শুরুয়াত। আচ্ছা ভোর ঠিক আছে, তর্ক বিতর্কে যাবেন না, সে ঠিক আছে, পড়েন 1 ঘন্টা করে পড়েন, সুন্দর আলোচনা, আর আল্লাহর নির্দেশ আছে। আর রাত্রিতেও পড়বেন। আমি প্রতিদিন, আমার মনে হয় এমন কোনো রাত নাই যে আমি কোরআনে স্পর্শ করিনি, এমন কোনো রাত নেই। 1 ঘন্টা হলেও, 8 ঘন্টা হলেও আমি থাকি। আর আমার টেবিলে আমি যেখানে বসি সেখানে অটোমেটিক আমার কেতাব রাখা আছে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যাহা আছে তাহা ছাড়িয়া দাও, যদি তোমরা মুমিন হও। 10,000 টাকা 20,000 টাকা সুদ খেয়েছেন, আপনার পকেটে এসেছে, হারাম পয়সা, আল্লাহ হারাম করেছেন, সেইটা ফিরিয়ে দেওয়ার কথা বলছে। তো এটা হচ্ছে আপনার 277, বাকারা 277 এবং 78। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যাহা আছে তাহা ছাড়িয়া দাও, যদি তোমরা মুমিন হও। যদি 79তে আবার বলছে, যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, ইহাতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিত হইবে না। এখন মূলধন, আমি 10,000 কি 20,000 লাখ লাখ টাকা তো মানুষ সুদে খাটায়, এর উদ্বৃত্ত যেটা এসেছে সেটা যদি ত্যাগ করে মূলধনটাকে বজায় রাখে, আল্লাহ মূলধনটাকে বজায় রাখার জন্য তাগিদ দিয়েছেন। আর সেইগুলো ছেড়ে দিয়ে আমাদের মূল স্রোতে আল্লাহর আইন বিধানের মধ্যে আমাদের ফিরে আসতে হবে, তাহলে আমরা সফলকাম হবো এবং মুত্তাকি হব। এবার সূত্র আল্লাহ একটা আইন দেননি কেতাবের মধ্যে, অজস্র আইন আছে, অজস্র। মানে আমরা যেটা জানি কেতাবে 82 জায়গায়, 83 জায়গায় বা 89 জায়গায় সাল্লু, সাল্লি, মুসাল্লিনা, মুসাল্লি, এভাবে আছে না, সালাতিহিম দায়মুন, এভাবে আছে। আর 82 জায়গায় আমি যেহেতু এখনো গুনিনি, অনেকে বলছেন যে 82 জায়গায় সালাত আছে, 92 জায়গা আছে, যাই হোক। তো এই যে 92 জায়গায় সালাত আছে, আপনি পড়ে দেখবেন, ওই 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 রুকুটা পড়ে দেখবেন, ওই আয়াতগুলো পড়ে দেখবেন যে এক একটা সালাতের এক একটা ধারা। এই সুদ যেমন বর্জন করো একটা সালাত, আবার আপনি সৎকর্মের সালাত পাবেন, পিতামাতার খেদমতে সালাত পাবেন, কিভাবে আপনি ব্যয় করবেন সালাত পাবেন, স্ত্রী সংগ্রামে সালাত পাবেন, সেখানে আল্লাহর আদেশ নিষেধ, এইভাবে হাজারো যত রকম যত জায়গায় সালাত আছে, প্রত্যেক জায়গায় সালাতের এক একটা বিধান আছে, এভাবে দেখবেন। আচ্ছা আমি ফিরে যাই, ফের সেই সূরা ইমরানের 130 নম্বর আয়াতে ফিরে যাই। তেত্রিশে যাচ্ছি, 32 পর্যন্ত আমি পাঠ করেছি। তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যাহার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়, যাহা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তোমরা ফিরে এসো, সেই ধাবিত হও সেই জান্নাতের দিকে। তাহলে আল্লাহর নিষেধগুলো যদি আমরা বর্জন করে চলি, আল্লাহর নিষেধগুলো যদি বর্জন করে চলি আর আদেশগুলো যদি মেনে চলি, তাহলে আমার কোনো মসজিদে যাওয়া লাগবে না, আমার কোনো মসজিদে যাওয়া লাগবে না। আমি যদি আল্লাহর কিতাবের আদেশ আর নিষেধ, হ্যাঁ হ্যাঁ, আমরা যে আদেশ নিষেধের মধ্যে যদি পরিপূর্ণ আল্লাহর আদেশ আল্লাহর আইন বিধানের মধ্যে যদি থাকি,
তাহলে আমার কোথাও যাওয়া লাগবে না, কোন স্থানে যাওয়া লাগবে না। আমাদের জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, একদম মানে গ্যারান্টি দিয়ে দিয়েছেন আল্লাহ জান্নাতের। 134 যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, এই যে আগে আলোচনা যেটা হচ্ছিল, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী, ক্রোধ মানে রাগকে যারা প্রশমিত করে, মানে রাগকে যারা হজম করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে দেখেন বিষয়টা, এখানে মুত্তাকিদের জন্য জান্নাত, এখানে সৎকর্মপরায়ণদের ভালোবাসেন মানে এদেরও জান্নাতের ঘোষণা। তারপরে আরো অন্য যেমন সফল কাম হইতে পারে, তোমরা সুদ খাইও না, সফল কাম। তো সফল কাম যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় ভাজন হবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। তা যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। এখন মানুষের রাগ বিরাগ হলে কতজনকে ক্ষমা করে? রাগের বিনিময়ে রাগের জন্য মানুষ হত্যা করছে না, অনেক ক্ষতিও করছে, কিন্তু এই রাগকে আল্লাহ হজম করতে বলছে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হতে বলছে। হ্যাঁ, সন্তান হচ্ছে, অনেক ঘটনা আছে, নিজের সন্তান পিতাকে হত্যা করেছে, মাকে গলা টিপে মেরে দিয়েছে। এর অনেকের পুকুরে বিষ দিয়ে, রাগের কারণে তার পুকুরে বিষ দিয়ে লাখো টাকার মাছ ক্ষতি করেছে, সাজানো বাগান ধ্বংস করেছে রাগের কারণে। তো এই রাগকে সংবরণ করতে বলছে আল্লাহ এবং মানুষের প্রতি ক্ষমা করতে বলছে, তাদের জন্য জান্নাত পারফেক্ট, আল্লাহর ঘোষণা। এবং যারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি জুলুম করিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত কে ক্ষমা করিবে এবং তাহারা যাহা করিয়া ফেলে জানিয়া শুনিয়া তাহার পুনরাবৃত্তি করে না। মানুষ তো ভুল ক্রমবাস অনেক ন্যায় করে ফেলে, আমরা আমাদের জীবনেও ঘটে, আমরা অনেক ভুল করে ফেলি। ভাই খাড়া হয়ে থাকেন, তো এই আলোচনাগুলো শোনেন না কেন? আলোচনাগুলো শোনেন। যখন কিতাবের আলোচনা হয়, ঘুম ত্যাগ করেন, নফসকে হত্যা করেন, নিজেকে সুদৃঢ় করেন, খেয়াল রাখেন কিতাবের দিকে, আলোচনার দিকে, আর না তো আপনি গুনাহগার হবেন, সেই সঙ্গে হয়তো আমিও গুনাহগার হয়ে যাব। তো জানিয়া শুনিয়া কোনো ভুল করা যাবে না। আর যদি কোনো মারাত্মক ভুল আমরা করে ফেলি আর সেই ভুলের জন্য যদি পুনরাবৃত্তি না ঘটাই, আল্লাহর কাছে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ বলছে আমি ক্ষমাশীল পরম দয়ালু। যত মারাত্মক অন্যায় আপনি করে থাকেন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তো ওয়াদা করেছেন যে আমি ক্ষমাশীল, ক্ষমা করে দেবো। কিন্তু পুনরাবৃত্তি সেই কাজ আর ঘটাবেন না, সেই কাজ থেকে সরে আসতে হবে। উহারাই তারা যাদের পুরস্কার তাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত। উহারাই তারা যাদের পুরস্কার তাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হইবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কত উত্তম। দেখেছেন জান্নাত কোথায় আছে, ক্ষমা কোথায় আছে? তাহলে আমরা কত ভুলের মধ্যে আছি, কত বিভ্রান্তের মধ্যে আছি, কত উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছি, একটু ভাবার বিষয় আছে। নফসকে কন্ট্রোল করতে হবে। তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হইয়াছে, আমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হয়ে আছে, সে তো আমরা অনেক আলোচনা করেছি, কেতাবে পেয়েছি। আল্লাহ বলছে তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো, কত জাতিকে আমি কত শাস্তি দিয়েছি, তার নিদর্শন ছড়িয়ে রেখেছি, তোমরা দেখো। এভাবে তো কেতাবের আয়াত আছে। এই বিধান ব্যবস্থা গত হয়ে আছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো, এই এখানেও লেখা আছে পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম। একটু পানি দেবেন তো, মিথ্যাশ্রয়ীদের কি পরিমাণ। মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ, মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। তো আল্লাহর উপদেশ, আল্লাহর বাণী, আল্লাহর কথা সবাই গ্রহণ করবে না। ওই জন্য সেই সূরা বাকারা শুরুতেই বলছে জালেকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কথা আছে না, যারা মুত্তাকি হবে তারা আল্লাহর কিতাবের আইন, হুকুম, বিধি বিধান তারা মেনে চলবে, মান্যতা করবে। আর এই কিতাবটাই আল্লাহ বলছে আমি মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি না হলে, মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীরু। আল্লাহর প্রতি যদি আমাদের ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর আইন, হুকুম, বিধি বিধান মেনে চলতে পারবো না। কারণ আল্লাহর ভয় নাই তো। এই একটা অন্যায় করে আসবে, এখানে সে মাপ চাইবে, আবার পরের দিন সে অন্যায় করবে, তাহলে মুত্তাকি না। এদিক বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, সব মানি, কেতাব মানি, সব মানি, মুখে বলবে, কিন্তু দেখা যাচ্ছে সে অন্যায় কাজ করে আল্লাহর কাছে সে
প্রার্থনা করো যে আল্লাহ ভুল করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আর পরক্ষণে যাও সেই অন্যায় সেই করে। সূরা ইমরানের 138 নম্বর আয়াতে এখানে বলছি, ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। স্পষ্ট বিধান, তোমরা হীনবল হইও না, দুর্বল হইও না, দুঃখিত হইও না, মুমিন হিদায়াত ও আপনার তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। একেবারে পরিষ্কার ক্লিয়ার আয়াত। তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাওয়ার রাস্তা আছে? আল্লাহর কেতাবের মধ্যে, আল্লাহর কেতাব তো মানব জাতির জীবন বিধান হিসেবে দিয়েছেন, যে উপদেশ, আদেশ, নিষেধ। আল্লাহ যেটা বর্জন করতে বলেছেন যদি আমরা বর্জন করে চলি, আল্লাহ যেটা আমাদের উপরে চাপিয়েছেন, হুকুম দিয়েছেন, তার আদেশ যদি আমরা মান্যতা করে চলি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না। আল্লাহ যেমন বলছেন রাযাকনাহুম ইউনফিকুন, আমি জীবন উপকরণ হিসেবে যা দিয়েছি, জীবিকা হিসেবে যা দিয়েছি, তাতে ব্যয় করতে বলেছে। তাহলে যদি আমরা ব্যয় না করি, যদি মুঠো বেঁধে রাখি, কুক্ষিগত করে রাখি, উপার্জন অস্ত্র বৃত্ত যাই আল্লাহর তরফ থেকে যা এসেছে, তা যদি এতিম মিসকিন মানে পথচারী অভাবগ্রস্তদেরকে যদি না দিই, মানে ব্যয় না করি, তাহলে তো আমরা দুর্ভোগের মধ্যে থাকবো কিনা? তাহলে আল্লাহর আইন, হুকুম, বিধিবিধান থেকে আমরা ছিটিয়ে গেলাম। হ্যাঁ, না, নিজের মূলধনকে বিকিয়ে দিতে বলিনি আল্লাহ। আমার মূলধন থেকে উপার্জিত অর্থ, আমি বছরে 2 লাখ টাকা আয় করেছি, তা 2 লাখের একটা অংশ নিজের জন্য ব্যয় করতে হবে, এবং এতিম মিসকিন পথচারীদের জন্য, পিতা মাতার জন্য ব্যয় করার নির্দেশনা আছে, তা করতে হবে। সম্পদ কুক্ষিগত করে রাখা যাবে না। যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, অনুরূপ আঘাত তো উহাদেরও লাগিয়াছিল। মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ মুমিনগণকে জানিতে পারেন, এবং তোমাদের মধ্যে হইতে কতককে শহীদ রূপে গ্রহণ করিতে পারেন, এবং আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এই দিনগুলির বলতে কি বুঝেছেন? দুর্দিন এবং ভালো দিন। এই দিনগুলি মানে দুর্দিন এবং ভালো দিন। পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ মুমিনগণকে জানিতে পারেন, এবং তোমাদের মধ্যে হইতে কতকে শহীদ রূপে গ্রহণ করিতে পারেন, এবং আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এখন এই আয়াতে শহীদ রূপে মানে অনেকে আমরা জানি শহীদ মানে যারা মরে যায়, বজ্রপাতে মরে যায়, পাহাড়ে ধস লেবে মরে যায়, বা গাছ ডাল ভেঙে মরে যায়, এসব বিপদ যায়, শহীদের দরজা পেয়ে গেছে, শহীদের দরজা পেয়ে যায়। আসলে বিষয় ওটা না। শহীদ মানে যারা সত্য সাক্ষী দেয়, সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহারাই শহীদ, তাদেরকে শহীদ বলা হয়েছে। এবং যাহাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করিতে পারেন এবং কাফিরদের